সোমবার সকাল থেকেই রাস্তা থেকে উধাও বেসরকারি বাস মিনি বাস। সেই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ অটো ও ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে বহু নিত্যযাত্রীকে রিক্সা, অটো, ট্যাক্সি, মেট্রো ইত্যাদিতে চড়ে ব্রেক জার্নি করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। ফলে এমনিতেই খরচ বেশি হচ্ছে। এর সঙ্গে অটো, ট্যাক্সি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। সব মিলিয়ে চূড়ান্ত নাজেহাল যাত্রীরা। উল্টোডাঙ্গা থেকে বাগুইআটি প্রতিদিন অটো ভাড়া লাগে 10 টাকা, কিন্তু অভিযোগ বাস ধর্মঘটের সুযোগ নিয়ে এই দূরত্ব যেতে মাথাপিছু 25 টাকা যাত্রী ভাড়া চাইছে অটো চালকদের একাংশ। যাবো বাগুইআটি, ট্রেন থেকে নামলাম, অটো ভাড়া অটো করে যাবো বলছি, একজন 25 টাকা করে বলছে। যেখানে 7 টাকা করে আমরা বাসে চলে যাই সেখানে 25 টাকা করে যাচ্ছে। অভিযোগ উঠলেও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নন অটো চালকরা। রাস্তায় একই বাসের সংখ্যা কম, যে কয়েকটি বাস যাচ্ছে তাতে বাদুড় ঝোলা ভিড়। তার মধ্যে কোথাও কোথাও ঝুঁকি নিয়ে নিয়ম ভেঙেই 4 জনে বেশি যাত্রী নিয়ে চলছে অটো। শিয়ালদায় আবার ট্যাক্সি চালকদের বিরুদ্ধেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। ট্যাক্সিও তো হাই রেট চাইছে, যেটা ভাড়া হচ্ছে, যেটা মিটারে যায় সেটা এখন একজন ঘটকপুকুরের জন্য জিজ্ঞাসা করছিল, বলছে 150 টাকা নেব পার ক্যান্ডিডেট। এর পরিপ্রেক্ষিতে ডানলপে ধর্মঘট পরিস্থিতি খতিয়ে দেখে পরিবহন মন্ত্রী মদন মিত্র জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেই ব্যবস্থা নেওয়া হবে। এইটা সবসময় অভিযোগ ওঠে, কিন্তু এই অভিযোগটা যেহেতু প্রমাণ পাওয়া যায় না, আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। কারণ আমরা যারাই অভিযোগটা করেন তাদের আমরা সবসময় বলি যে আপনারা দয়া করে এটা লিখিত দিন বা থানায় নথিভুক্ত করুন। সরকারি বাস চালানোর আশ্বাস। রাস্তায় অটো, ট্যাক্সি সমেত বিকল্প ব্যবস্থা রাখার আশ্বাস আগেই দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু দক্ষিণে গড়িয়াহাট থেকে রাসবিহারী, চেতলা থেকে আলিপুর, হাজরা থেকে টালিগঞ্জ, উত্তরে বাগবাজার থেকে শোভাবাজার কিংবা রাজাবাজার সর্বত্রই যাত্রী হয়রানির একই ছবি সারাদিন। এবিপি আনন্দ।